নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে ভিডিওতে যেটা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে এসেছি, যেটা আমি গত দিনে কিছুটা মেনশন করেছিলাম, যে কর্পোরেট সেক্টরে একটা মানে নট কর্পোরেট বাট পুরোপুরি এমএনসিতে একটা ভালো প্লেসমেন্টের অপরচুনিটি এসছে একজনের। তার ম্যানেজারিয়াল রাউন্ড ক্লিয়ার হয়ে গিয়েছিল, শুধু ফাইনাল ওনাদের এইচআরের সঙ্গে বসে কথা বলা সেটা ছিল গতকাল, সেটা সম্পন্ন হয়েছে এবং ক্যান্ডিডেট আমার স্টুডেন্ট সে ওখানে প্লেসমেন্ট পেয়েছে। আমি আজকে এটি বলতে এসেছি, একটা পিওরলি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া একটা মিডিওকার স্টুডেন্ট তার নিজের যোগ্যতায় ওই লেভেলে চাকরিটা পেয়েছে। এবার আমাকে অনেকেই বলে যে কোত্থেকে পেলো, আমরাও তো অ্যাপ্লাই করছি। ব্যাপারটা তা নয়, এখানেই ফার্স্টেশনটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এইখানেই নেগেটিভিটি। কোথায় পেলো, মানে এমন আমরাও তো করছি ওই একই জায়গা, আমাদের তো আসছে না। কারণ আপনাদের মধ্যে পজিটিভিটির 1000% অভাব আছে, ওর মধ্যে বিভৎস পজিটিভিটি, নাম্বার 1। নাম্বার 2, টোটাল ইন্টারভিউ প্যাটার্ন যেটা দেওয়া হয়েছিল একদম A to Z এত সুন্দরভাবে করেছে এবং প্রতিটা ক্ষেত্রেও চেষ্টা করেছে সেগুলোকে অ্যাপ্লাই করার ডে টু ডে। থ্যাঙ্কস তার জন্যে। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা কনফিগারেশনকে বাড়িতে অন্তত 3 থেকে 4 বার করে ডিফারেন্ট মোডে ও প্র্যাকটিস করেছে। প্রত্যেকটা টিকোর, আজকে ইন্টারভিউতে অসংখ্য টিকোর জিজ্ঞেস করেছে, প্রতিটা টিকোর সে অ্যান্সার দিতে পেরেছে। কেন না, সেই জায়গাটা ছিল, তাকে বলা ছিল যে এইগুলো কিন্তু টিকোর মনে রাখাটা এটা একটা আর্ট, এটা একটা বিরাট কোয়ালিটি। 4-5টা টিকট দিয়ে ক্লাস শুরু করবো, স্টুডেন্ট বলে এত টিকট মুখস্থ রাখতে হবে, তাহলে তারা এসএপি কি শিখবে? অথচ তাদের আবার কেরিয়ার ডেভেলপমেন্ট চাই, তাদের প্লেসমেন্ট চাই, তাদের ওই চাই সেই চাই। তো এইখানে আমি একটা কথা বলছি যে একটা পিওরলি জাস্ট মিডিওকার স্টুডেন্ট কীভাবে তার লেভেলকে নিতে পারে, তার অ্যান্সার সমস্ত স্টুডেন্টকে আমি বলছি প্রত্যেকে পাবে, প্রত্যেকে পেতে পারে। বি পজিটিভ, তাদের মধ্যে পজিটিভিটিটা রাখুন সকম মনের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনাটাকে ডেডিকেটেডলি করার চেষ্টা করুন। ডেডিকেটেডলি না করলে তাহলে কিন্তু ওই জাস্ট একবার দেখার মতো দেখলাম, প্রিন্ট আউট রেখেছি, অমুক কিনেছি, সেইগুলো ওতে কিছু হয় না, ওতে কিছু হয় না। আপনি কতটা পড়াশোনা করছেন সেটা হচ্ছে খুব ভাইটাল ব্যাপার। আপনি প্র্যাকটিক্যালি কতটা করেছেন সেটা খুব ভাইটাল ব্যাপার। আজকে প্র্যাকটিক্যাল যখনই করবেন তখনই টিকট মুখস্থর কোশ্চেন হবে, আর টিকট মুখস্থটা একটা আর্ট, সেটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা এর আগে যখন পড়াশোনা করি, অনেক 2 পাতা 3 পাতা বড় বড় কোশ্চেন মুখস্থ করতাম, উত্তর প্রশ্নের, তখন কোনো প্রশ্ন অসুবিধা হতো না। আর আজকে এক সিঙ্গেল এর টিকট আমাদের মনে রাখতে এত কষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা তো প্রচণ্ড মানে কি বলবো যে সুখী টাইপের একটা জব চাই, একদম যেন টাকাটা ইনভেস্ট করেছি মানে আমার সব কিছু দায়িত্ব শেষ হয়ে গেছে, জীবনে হবে না। আমি এই ইউটিউবে এসে যতটা সম্ভব পেরেছি মানুষকে তার এক্স্যাক্ট যে কাজটুকু হবে সেটা বোঝাবার, এবং আমার তরফ থেকে আমি যে সাপোর্টটা দেব সেটাকেও বোঝাবার। একদম হ্যান্ডস অন মোডে ধরে ধরে প্রতিটা কনফিগারেশন করিয়ে দেওয়া হয়, এবং সেখানে তারা যখন প্র্যাকটিক্যাল করতে যায়, বাড়িতে প্র্যাকটিস করতে যায়, অনেক এরর আসে, সেটা পরের ক্লাসে সেগুলোকে একবার দেখে নেওয়া হয়। তো এই সব জায়গাতে আজকে যদি কোনো, এবং আমি দেখেছি অনেক স্টুডেন্টকে এমন কিছু এরর ফেস করছে যেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওটা একবার দেখলেই হয়ে যায়, সেইটুকুনি দেখারও তাদের সময় নেই, ওই এররটুকু দেখার সময় নেই। নিচে যে এররটা এসছে ওটা ডবল ক্লিক করে একবার গুগলে গিয়ে মেসেজ দেখা, সেইটুকুনি সময় বন্ধ নেই। স্টুডেন্ট, আমি সবাইকে বলছি, আপনাদের প্রত্যেকে সেই যোগ্যতা আছে, প্রত্যেকে ক্ষমতা আছে, আপনারা প্রত্যেকে এই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। কোথায় জব নেই, কোথায় এক্সপিরিয়েন্স, এগুলো আপনাকে দেখার দরকার নেই। আপনি কতটা নিজে এসএপিকে দিতে পেরেছেন সেটা সব থেকে ভাইটাল ব্যাপার। এক্স্যাক্টলি আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখবেন সত্যি কথাটা, যে আপনি কত ঘন্টা এসএপিকে দিয়েছেন। এইটা কিন্তু কেউ করে না। আমি কোনোদিন কোনো ভিডিওতে কোনোবার বলিনি যে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে প্লেসমেন্ট পাইয়ে দেবো। আমি জীবনে বলিনি, আর বলতে পারবো না। কিন্তু আমি একটা কথা বারে বারে বলছি,
একটা স্টুডেন্ট তার প্লেসমেন্ট পাওয়ার জন্য যা যা দরকার, যে লেভেল, সেই লেভেলটা আমি তৈরি করিয়ে দেবো, সেই লেভেলটা আমি তৈরি করিয়ে দেবো। আমি এটা আগে থেকে বলে দিচ্ছি। ইন্টারভিউ প্রিপারেশনের যে কোর্স সেটা বলেছিলাম 3rd উইক থেকে শুরু করার, এখনও স্টিল নাও আমার প্ল্যানিং যে শনিবার থেকে হয়তো শুরু হওয়ার আছে। আমি এখন ফাইনাল কিছু বলতে পারছি না, তবু 80-90% চান্স শুরু হবে। ইভেন FI এরও একটা ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস এই মাসেই শুরু হবে, সেখানেও প্রায় 5-6 জন, 5 জন এনরোল করে আছেন। তো স্টুডেন্ট, আমি বারে বারে বলছি, আপনার দায়িত্ব নিয়ে নিজেদের কেরিয়ারটাকে পেছনে একটু সময়ের দেওয়ার ব্যবস্থা করুন। প্রতিটা কনফিগারেশনকে করুন এবং টিকোডগুলোকে মনে রাখার এবং টিকোডের ফাংশনগুলোকে মনে রাখার এবং টিকোডটা খুললে যে স্ক্রিনটা খুলছে সেই স্ক্রিনের মধ্যে যে সমস্ত ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর ফাংশনগুলোকে মনে রাখার এই কাজটা খুব ভালো করে করুন। কারণ এটা একটা কনসাল্টিং লেভেল, আপনার আলটিমেটলি এর ওপর বেস করে রয়েছে কেরিয়ার। সেই কেরিয়ারটা কী করে ডেভেলপমেন্ট হবে সেটা শুধু আপনার দায়িত্ব। তো যাই হোক, আমি আরও বলছি, আগামী দিন আরও এরকম প্লেসমেন্টের খবর আসবে, আপনারাও প্রত্যেকে দেখবেন একটা জায়গায় পৌঁছতে পারবেন। তার জন্য যা যা করণীয় সব কিছুর জন্য আমি রেডি আছি, আপনারা শুধু নিজের চেষ্টাটা করুন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।